এখানে সৃজনশীল নাম্বার 32 নম্বর তাতে যেটা বলা হচ্ছে cos থিটা প্লাস sin থিটা এটা ইকুয়াল টু √2 এবং 2 sin স্কয়ারে প্লাস 3 cos এটা ইকুয়াল টু 3। তাহলে এখানে বলছে দেখাও যে cos b ইনটু √sec স্কয়ার b মাইনাস 1 এটা ইকুয়াল টু sin b। এই সুন্দর প্রমাণটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করব। খ নম্বরটা বলছে যে 1 নং হতে প্রমাণ করো যে cos থিটা মাইনাস sin থিটা এটা ইকুয়াল টু √2 sin থিটা। এটা হচ্ছে আমাদের খ নম্বর। এবং গ নম্বরে বলছে এর মান হচ্ছে 0 থেকে বড় 90 থেকে ছোট, তার মানে একটা সূক্ষ্মকোণ। 2 নং এটা যদি হয় তাহলে 2 নং সমীকরণটি সমাধান করো। তাহলে এখান থেকে আমরা এই প্রবলেমগুলো এখন সমাধান করব। তাহলে আসো আমরা শুরু করি। আমরা এখন সমাধানে যাব। আমরা ক নম্বরটা সমাধান করব প্রথমে। তো ক নম্বরটাতে যেটা বলা হচ্ছিল দেখাও যে cos b মাইনাস cos b √sec b মাইনাস 1 এটা সমান হচ্ছে sin b। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নেই। লেফট হ্যান্ড সাইডটা হলো cos b √sec স্কয়ার b এটা মাইনাস 1। তাহলে আমরা একটা সূত্র জানি এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা cos b টা রাখি আর √sec স্কয়ার b মাইনাস 1 এটাকে যদি ট্রান্সফার করে দেই tan স্কয়ার b, তাহলে আমরা cos b থাকবে এই রুট আর স্কয়ার কাটা চলে যাবে, এখানে থাকবে হচ্ছে tan b। cos b থাকলো এখানে tan b মানে হলো sin b ডিভাইডেড cos b। তাহলে এই cos b কাটবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে sin b। এটাই বলছিল দেখাও, দেখানো হলো। তো খ নম্বরটা এখন আমরা সমাধান করব। হচ্ছে এখানে আমাদের খ নম্বরের প্রশ্নটা হলো cos থিটা প্লাস sin থিটা √2 cos থিটা এটা যদি হয় তাহলে বলছে যে এই প্রমাণটা করো। এই প্রমাণটা করতে হবে cos থিটা মানে sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। তাহলে এখানে আমাদের হাতে যেটা আছে অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নেই। cos থিটা প্লাস sin থিটা এটা ইকুয়াল টু √2 cos থিটা। তাহলে sin থিটা সমান আমরা লিখতে পারবো √2 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে sin থিটা সমান আমাদের হবে হলো √2 মাইনাস 1 ইন্টু cos থিটা। আমাদের sin থিটা থাকলো এই √2 মাইনাস 1 cos থিটা এর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করব, অর্থাৎ √2 প্লাস 1 ডিভাইডেড √2 প্লাস 1 ইন্টু cos থিটা।
তাহলে সাইন থিটা এটা সমান লেখা যাবে হলো উপরে হবে হচ্ছে a স্কয়ার b স্কয়ার ইনটু cos থিটা আর নিচে হবে হচ্ছে √2 + 1। এখানে নোট দিতে হবে √2 + 1 দ্বারা লব হর গুণ করে লব হরকে √2 + 1 দিয়ে আমরা গুণ করেছি। গুণ করার পরে আমাদের যেটা দাঁড়ালো, এখন এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে √2 + 1 ইনটু sin থিটা এটা সমান হবে হচ্ছে 2 - 1 ইনটু cos থিটা √2 ইনটু sin থিটা প্লাস sin থিটা এটা ইকুয়াল টু 1 ইনটু cos থিটা, তার মানে শুধু cos থিটাই থাকবে। আর এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে √2 ইনটু sin থিটা এটাকে লেখা যাবে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি cos থিটা মাইনাস sin থিটা এটা ইকুয়াল টু √2 sin থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণিত। এখন আমরা সমাধান করব গ নাম্বার। 2 নং সমীকরণটি সমাধান করো। আমাদের 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটা থেকে আমরা সমাধানে যাব। তো 2 নম্বর সমীকরণ হলো 2 sin স্কয়ার a প্লাস 3 cos b 3 cos a এটা ইকুয়াল টু 3। তাহলে এটাকে সমাধান করতে হবে। সমাধান করা মানে হলো যে এর মানগুলো বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার, তার মানে sin স্কয়ার কে লেখা যায় 1 - cos স্কয়ার a প্লাস 3 cos a এটা ইকুয়াল টু 3। কারণ আমরা এটা লিখতে পারি এইভাবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান হচ্ছে 1। সেখান থেকে আমরা যদি এই sin স্কয়ার কেটে রেখে cos কে বার করে দেই তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা পাবো। সেখান থেকে লিখলাম। তো এটা যদি গুণ করে দেই এটা হবে 2 - 2 cos স্কয়ার a প্লাস 3 cos a মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে হচ্ছে -2 cos স্কয়ার a প্লাস 3 cos a মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। -3 থেকে +2 বাদ দিলে -1 হবে। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই 2 cos স্কয়ার a মাইনাস 3 cos a প্লাস 1 এটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে এই 2 দিয়ে 1 কে গুণ করতে হবে, এই 2 দিয়ে 1 কে গুণ করতে হবে, তাহলে হবে 2 আর মাঝখানে আছে -3। তাহলে -3টা মিলাতে হবে যোগ বা বিয়োগ করে। -3 আমরা যদি 2 কে 2 দেই মানে 2 cos a মাইনাস cos a, তাহলে -2 আর মাইনাস cos এটা হবে হচ্ছে 3 আর এখান থেকে হবে হচ্ছে আমাদের +1। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 2 cos এটা কমন নিব, cos a minus 1 cos a minus 1 cos a minus 1টা যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2 cos a minus 1 equal to 0।
তাহলে অতএব cos a equal to 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তাহলে a equal to হবে হচ্ছে 0, অথবা টু cos a minus 1 equal to 0, cos a equal to হবে হচ্ছে হাফ। cos 30 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, a equal to হবে 60। এই এর মান আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে এ বলছে এখানে শর্ত দিয়েছে 0 থেকে এর মান বড় এবং 90 থেকে ছোট, সেই জন্য a not equal to 0, a not equal to 0 কারণ হচ্ছে এর মান 0 থেকে বড় হবে, আর এর মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই মানটা গ্রহণযোগ্য। অতএব আমরা লিখতে পারি a equal to 60। তো সমাধান করতে বলছিল, এটাই সমাধান।